আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি কোয়াবুতর গ্রামের উত্তরপাড়া। আমরা এখন দাঁড়িয়েছি, এই যে দেখেন, এখানে ন্যূনতম বৃষ্টি আসলে পানি লেগে থাকে আর ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না। এই যে সামনে একটা অটো রিক্সা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, তার একটু সামনে হাতে ডান পাশে একটা মাদ্রাসা। তবে এই মাদ্রাসায় ছেলেমেয়েরা আসা যাওয়ার পথে অনেকটাই কষ্ট হয়, তারা অনেক কষ্টের ভিতরে এই মাদ্রাসায় আসা যাওয়া করে। তবে এই যে পানিটা লেগে থাকে, তার কারণ হচ্ছে এই ড্রেনেজগুলো আমরা পরিষ্কার রাখি না। আর বিশেষ করে এই পানিগুলো আসে এই সামনে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার বাম পাশে যে মফস্বল এলাকা, এই মফস্বল এলাকা থেকে এই পানিগুলো নেমে আসে। তবে পানি কিন্তু পানির গতিতে চলে, পানি কেউ ধরে রাখার কোনো হাত নাই। এই আবাসিক এলাকায় যতজন বসবাস করছেন সবাইকে আমি অনুরোধ করে বলবো যে যার যার জায়গা থেকে আপনারা অন্তত এই জায়গাটাকে কিভাবে জলাবদ্ধতা থেকে বাঁচানো যায় সেই চেষ্টা আমরা সবাই করব। এই যে দেখেন সিএনজি গুলো যাচ্ছে, আসলে পানিতে কিন্তু একেবারে অনেক সময় তলিয়ে যায়, অনেক সময় একটা রিক্সের মধ্যে গাড়িগুলো আসা যাওয়া করে। এই যে দেখেন, এই যে মানুষগুলা হেঁটে হেঁটে যাচ্ছে, আসলে তাদের কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে। আর এই বিশেষ করে এই পানিগুলো, যদিও আমরা এই পানিতে নেমে ভিডিওটা করতেছি নিরুপায়, কিন্তু এই পানিগুলো কিন্তু বিষাক্ত। এই যে দেখেন, এই পানিটা কিন্তু একেবারেই নোংরা, একেবারে কালো পচা গন্ধ। তারপরেও এই এলাকার মানুষ এই পানিটাতে আসলে হেঁটে হেঁটে আসতে হয়, নিরুপায়, কিছু করার নাই। তবে এই পানি লেগে থাকার, এখানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণ কিন্তু আপনার আমার সকলের। আমি সবাই অনুরোধ করে বলবো আপনাদেরকে যে আপনারা পলিথিন, তারপরে ময়লা, বস্তা, কাঠ, লোহা লঙ্গর যত কিছুই আপনারা ব্যবহার করেন বা ওয়েস্টেজ মাল থাকে, এটা আপনারা নিজ দায়িত্বে, যেখানে ময়লা ফালার জায়গা সেইখানে আপনারা ময়লাটা ফেলবেন। এই যে দেখেন, এইখানে কিন্তু এই ড্রেনেজগুলো বন্ধ হয়ে থাকার কারণে কিন্তু মূলত এই পানিটা রাস্তার উপরে চলে আসছে। কারণ এই ড্রেনগুলো এখানে কিন্তু অনেকটা পাকা ড্রেন আছে, সুন্দর। এই ড্রেনটা কিন্তু ফিল আপ হয়ে আছে ময়লার কারণে, এই ময়লাটা ফেলছে আমরা সবাই কিন্তু এখানে ময়লাটা ফালাইতেছি। অনুগ্রহপূর্বক আমি আবারও এই এলাকাবাসী সবাইকে অনুরোধ করে বলবো, আপনারা দয়া করে নির্দিষ্ট স্থানে ময়লাটা ফালাইবেন, এই ড্রেনের ভিতরে ময়লাটা ফালাইবেন। এই যে দেখেন, এখানে এই পাইপটার নিচে কিন্তু এই ময়লা আটকায় আছে, আর এই ময়লাটা আটকানোর কারণেই কিন্তু এই পানিটা রাস্তার উপর চলে আসছে। আসুন আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাই, তখন হয়তো আপনারা জিনিসটা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন আসলে মূলত কি কারণে পানিটা এখানে জ্যাম লেগে থাকে। এই যে দেখেন, সুবিধাবান ব্যক্তি এই ময়লাটা হয়তো বা ড্রেন থেকে উপরে উঠেছে, কিন্তু নো পয়েন্ট। তার কারণ হচ্ছে ময়লাটা যদি এখান থেকে উঠাইয়া নির্দিষ্ট একটা জায়গা ফালাইতো, তাইলে আর এটা আবার ফেরত ড্রেনের ভিতরে পড়তো না। এই যে দেখেন, এই ড্রেনের থেকে উঠে ড্রেনের কিনারে রাখছে, আবার যখন অতিরিক্ত বৃষ্টি হয়